الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومرامنا ومقصودنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس أو كما قال عليه الصلاة والسلام درشد يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزى الله أن محمدا ما هو أهله جزى الله أن محمدا ما هو أهله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অনাদি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে পার করে আল্লাহর হুকুম পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ বান্দাকে কি করেন? স্মরণ করেন। বান্দা যখন আল্লাহর শুকর আদায় করে তো আল্লাহ বান্দার শুকর আদায় করে। সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার কুফরি করিও না, অর্থাৎ আমার নিয়ামতের নাশুকরি করিও না। আমি তোমাকে যে হালতে রেখেছি ওই অবস্থায় তুমি আমার শুকর আদায় করো। তোমাকে আমি যে হালতে রেখেছি
এর চেয়েও খারাপ হালতে অন্যান্য আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহর অন্যান্য মাখলুকাত আছে। তোমার চেয়েও আরো খারাপ হালতে, আরো খারাপ অবস্থায় অন্যান্য মানুষ আছে। অর্থাৎ তুমি তাদের দিকে তাকিয়ে তাদের কথা স্মরণ করিয়ে হলেও তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় আমি আল্লাহর শুকর আদায় করো। যদি আমি আল্লাহর শুকর আদায় করো তো আমি আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে তোমার নিয়ামতকে আরো বাড়াই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দায়িত্ব দেওয়ার পরে সমস্ত নবীরা আল্লাহর শুকর আদায় করেছেন। সমস্ত নবীরা হলেন শুকরগুজার, সমস্ত নবীরা হলেন ইবাদতগুজার, সমস্ত নবীরা হলেন আল্লাহ তাআলার হুকুমের ভয়রূপী করেন ওয়ালা। সবাই আল্লাহর হুকুমকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। আমি আমার আজকের আলোচ্য বিষয়ে এমন একজন নবীর আলোচনাকে সামনে রেখে আলোকপাত করার চেষ্টা করব। তিনিও আল্লাহর শুকর আদায় করেছেন এবং কি তিনার মাধ্যমে আল্লাহ সমস্ত মানুষদেরকে এই বার্তা দিয়েছেন সবাই যেন আল্লাহর শুকর আদায় করে। তিনাকেও আল্লাহ শুকর আদায় করার জন্য বলেছেন এবং পুরা কায়নাতের সমস্ত মানুষ যেন আল্লাহ তাআলার শুকর আদায় করে এই বার্তা ওই নবীর মাধ্যমে দিয়েছেন। দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহর তাসবিহ করে, সমস্ত মাখলুকাত আল্লাহর জিকির করে, সমস্ত মাখলুকাত আল্লাহর ইবাদত করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত কিছু আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ করে, সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে। গাছ তার ভাষায় আল্লাহর প্রশংসা করে, হাইওয়ানাত তাদের ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করে, মাছ তার ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করে, বিভিন্ন জঙ্গলের হাইওয়ানাতরা আল্লাহ তাআলার প্রশংসা করে, গরু আল্লাহ তাআলার প্রশংসা করে, বকরি আল্লাহ তাআলার প্রশংসা করে, মুরগিও আল্লাহ তাআলার প্রশংসা করে। অর্থাৎ দুনিয়ার এমন কোনো হাইওয়ানাত নেই যে আল্লাহ তাআলার প্রশংসা করে না। সুবহানাল্লাহ। প্রত্যেকের ভাষা আলাদা, প্রত্যেকের সালাত আলাদা, প্রত্যেকের দোয়া আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ তাআলার শুকর আদায় করে। এই জন্য সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। মানুষও আল্লাহ তাআলার শুকর আদায় করবে। মানুষ যে হালতে আছে, যে অবস্থায় থাকে না কেন, যে অবস্থায় থাকুক না কেন, মানুষ আল্লাহ তাআলার শুকর আদায় করবে, আল্লাহ তাআলার শুকর আদায় করবে। আমি দেখতে হবে আমি যে অবস্থায় আছি। আরে আমার তো দুইটা হাত আছে, কারো দুইটা হাত নাই। আমার তো দুইটা পাও আছে, কারো দুইটা পাও নাই। আমার দুইটা চক্ষু আছে, কারো দুইটা চক্ষুও নাই। আমার ব্রেনে সচ্ছল ভাবে, আমার ব্রেনে ভালোভাবে কাজ করে, কারো ব্রেনে ভালোভাবে কাজ করে না। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, কারো দেখা যায় অনেক অঙ্গ প্রত্যঙ্গ ভালো নেই। এই জন্য আমি অন্যান্য মাখলুকাতের দিকে তাকিয়ে, অন্যান্য মানুষের দিকে তাকিয়ে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করব। বান্দার কাজ হলো যে অবস্থায় থাকুক না কেন যেন আল্লাহ তাআলার শুকর আদায় করে। আমার সব কিছু ভালো আছে, তারপরেও কেউ যখন আমাকে জিজ্ঞেস করে কেমন আছেন, তখন আমি তার উত্তরে বলি ভালো নাই, মোটামুটি, শান্তি নাই। এই ধরনের কথা বলি। মনে হচ্ছে যে শান্তির মালিক সে, মনে হচ্ছে যে ভালোর মালিক সে, মনে হচ্ছে যে সুস্থ থাকার মালিক সে। না না না, যে হালতে আমি থাকি না কেন, সর্বহালতে আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ আমার যে অবস্থায় রাখছে ওই অবস্থায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করব।
আমি অসুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমি অভাবের মধ্যে আছি আলহামদুলিল্লাহ, আমার মধ্যে সচ্ছলতা আছে আমি আলহামদুলিল্লাহ বলবো। এই সর্বহালত যদি আমি আল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাহলে এর অর্থ হবে আমাকে আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন আমি ওই অবস্থার উপরে খুশি। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ কত বছর সে অসুস্থতার মধ্যে ছিল, পুরা শরীরের মধ্যে পোকামাকড়, তার পুরা শরীরের মধ্যে গ্রাস নিয়েছে, এমন কোন অঙ্গবাদ রাখে নাই। যখন জিহ্বার মধ্যে ধরছে তখন বলল, আল্লাহ আল্লাহ আমার হাতের মধ্যে পোকা ধরেছে, আমার কোনো আফসোস ছিল না। আল্লাহ আমার পায়ের মধ্যে পোকা ধরেছে, আমার কোনো আফসোস ছিল না। আল্লাহ আমার পুরো দেহের মধ্যে পোকা ধরেছে, আমার কোনো আফসোস ছিল না। আল্লাহ আমার মাথার মধ্যে পোকা ধরেছে, কোনো আফসোস ছিল না। আল্লাহ যখন আমার জিহ্বার মধ্যে পোকা ধরেছে, এই জিহ্বা দিত আমি আপনাকে ডাকি, এই জিহ্বা দিত আমি আপনাকে ডাকি। এখন আমি আপনাকে কিভাবে ডাকবো? আল্লাহ আপনি আমার প্রতি এই ক্ষেত্রে আপনি আমার প্রতি দয়া করেন, যেন আমার জিহ্বাটা ভালো থাকে, আমি যেন আপনাকে ডাকতে পারি। দেখেন এত বছর অসুস্থ ছিল, নিজের স্ত্রীরাও নিজেকে ছেড়ে চলে গেল, ধন সম্পদ হাতছাড়া হয়ে গেছে, তারপরও আইয়ুব আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, আমার আল্লাহ আমাকে যে হালতে রেখেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয়ে গেছে, দীর্ঘ বছর পরে যখন সুস্থ হয়ে গেছে, তখন তার মুহিব্বিনদের মধ্যে কেউ জিজ্ঞেস করলো, ওগো নবী আলাইহিস সালাম, ওগো নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি এখন কেমন আছেন? তখন নবী আইয়ুব আলাইহিস সালাম বলে যে আলহামদুলিল্লাহ, আগে আল্লাহ তাআলা যেমন রেখেছে এখন আর ওই রকম নেই। মানে আগে আল্লাহ তাআলা যেমন রেখেছে এখন না আর ওই রকম নেই। এর অর্থ কি? বলে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার আল্লাহ আমাকে প্রতিদিন রাতে তাহাজ্জুদের সময় ডাকতো, আইয়ুব কেমন আছো, আইয়ুব কেমন আছো, আইয়ুব কেমন আছো। সমস্ত কায়নাতের মালিক, সমস্ত বাচ্চার বাচ্চা আল্লাহ আমাকে প্রতিদিন রাত্রে এসে ডাকতো। এখন যখন আমি সুস্থ হয়ে গেলাম, এখন আর আমার আল্লাহ আমাকে এসে শেষ রাত্রে ডাকে না, আইয়ুব কেমন আছো। অতএব যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার আল্লাহর উপর আমি সন্তুষ্ট ছিলাম, অসুস্থ থাকা সত্ত্বেও আমার আল্লাহ আমাকে এসে শেষ রাত্রে এসে ডাকতো। এখন আমি সুস্থ হয়ে গেছি, এখন আর আমাকে আগের মতো ডাকে না। এই জন্য আমি মুমিন যখন অসুস্থ হই তখন আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আমি অভাবের মধ্যে থাকলো শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আমি যে হালতে থাকি শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাআলা আমার উপর রাজি খুশি হয়ে যাবে, আমার দিলের যে চাপ আল্লাহ তাআলা গায়বীভাবে সেটা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার মালিক, ভালো রাখার মালিক, খারাপ রাখার মালিক, যে রিজিক দেওয়ার মালিক, রিজিক নেওয়ার মালিক, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্য শুকর আদায়ের মাধ্যমে আমরা এটার বহিঃপ্রকাশ ঘটাবো, যেগুলি সব কিছু মালিক কে? আল্লাহ তাআলা। যদি সুস্থতার মালিক আমি হইতাম তাহলে আমি সবসময় কি দেখতাম? সুস্থ থাকতাম। যদি রিজিকের মালিক আমি হইতাম তাহলে আমার রিজিক সবচেয়ে বেশি হইতো, আমার রিজিক সবচেয়ে বেশি হইতো। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আর হালতে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করব। এই শিক্ষা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন সূরা লুকমানের মধ্যে। তার নামে সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরাতুল লুকমান। তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি লুকমানকে আমার প্রিয় বান্দা আমি লুকমানকে হিকমত দান করেছি, যাতে করে সে আমার শুকর আদায় করে। আনিশকুরু লিল্লাহ, যাতে করে সে আমার শুকর আদায় করে। নবীকে শুকর আদায় করার অর্থই হলো যেন পুরা কায়নাতের সমস্ত
মাখলুকাত সমস্ত আল্লাহর বান্দারা যেন আল্লাহর কি করে? শুকর আদায় করে। যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কেমন বান্দা ছিলেন! আরে তিনি ছিলেন হাফসিন, কালো কুৎসিন, আল্লাহু আকবার, কালো চেহারার এত সৌন্দর্য ছিল না। নাকগুলি ছিল চাপটা, ঠোঁটগুলি ছিল লম্বা লম্বা, মোটা মোটা ঠোঁটগুলি ছিল। কালো খাটো মানুষ, কালো খাটো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত ইজ্জত দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। পুরা কায়নাত যতদিন বহাল থাকবে, আসমান আসমানের জায়গায় যতদিন বহাল থাকবে, এই জমিন জমিনের জায়গায় যতদিন বহাল থাকবে, মানুষ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পড়বে আর এর থেকে শিক্ষা নেবে, এর থেকে শিক্ষা নেবে। তিনাকে আমাদের জন্য মডেল, তিনাকে আমাদের জন্য আইডল, তিনাকে আমাদের জন্য নমুনা হিসেবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন পবিত্র কালামে হাকিমের মধ্যে। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন গোলাম। তিনাকে আল্লাহ তাআলা এত হিকমত দিয়েছেন, এত হিকমত দিয়েছেন, যে মালিকের গোলাম তিনি ছিলেন। একদিন তার মালিকে বলল, ওগো লোকমান, আমার জন্য একটা বকরি জবাই করে নিয়ে আসা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কথা মতে, মালিক এটাও বলে দিয়েছেন যে ওই বকরির মধ্যে যেটা সর্বোত্তম অংশ সেটা আমার জন্য নিয়ে আসবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কথা অনুপাতে একটা বকরি জবাই করলেন। জবাই করার পরে বকরির মধ্যে যে জিনিস উত্তম সেটা মালিকের জন্য নিয়ে আসছেন। ওই উত্তম জিনিসের মধ্যে একটা হলো জিহ্বা, এটা কি জিহ্বা, আর একটা হলো কলিজা। এর পরের দিন আবার লোকমানকে বলল, ওগো আমার লোকমান, তুমি আমার জন্য একটা বকরি জবাই করে নিয়ে আসো। এবং বলে দিয়েছেন ওই বকরির মধ্যে যেটা সর্বনিকৃষ্ট অংশ, যেটা সবচেয়ে খারাপ অংশ, ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসবে। মালিকের কথা অনুপাতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন একই কারবার করলেন, অর্থাৎ বকরি জবাই করেছেন। বকরি জবাই করার পরে মালিকের জন্য জিহ্বা আর কলিজা নিয়ে আসছেন। মালিক তো আশ্চর্য, রে প্রথম দিন বললাম যেটা উত্তম অংশ সেটা নিয়ে আসার জন্য, উত্তম অংশের ক্ষেত্রে লোকমান আমার জন্য জিহ্বা আর কলিজা নিয়ে আসছেন। আবার বললাম যেটা সর্বনিকৃষ্ট অংশ আমার জন্য নিয়ে আসবে, লোকমান একই কারবার করলো। আজকেও সে জিহ্বা আর কলিজা নিয়ে আসছে। আমি লোকমান থেকে জানতে চেয়েছিলাম, ওগো লোকমান, এর অর্থ কি, এর মানে কি? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওগো আমার মুনিব, ওগো আমার মালিক, মানুষের যদি জিহ্বা ভালো হয়ে যায় আর মানুষের যদি কলব ভালো হয়ে যায় তাহলে তার পুরা বডি ভালো, তার পুরা বডি ভালো। আর যদি মানুষের জিহ্বা খারাপ হয়ে যায়, মানুষের জবান খারাপ হয়ে যায়, মানুষের কলব খারাপ হয়ে যায়, তখন তার পুরা বডি যদিও সুন্দরে ভরপুর, তার পোশাক আদি সৌন্দর্য, তার সব কিছু যদিও সুন্দর হয়, কিন্তু তার এই দুইটা অংশ খারাপ হয় তাহলে তার পুরা বডি খারাপ, তার পুরা বডি খারাপ। এই জন্য আমাদের উত্তম অংশ চিনতে হবে। এই জবান যদিও ছোট হয় কিন্তু এই জবানের আঘাত অত্যন্ত বড়, অনেক বড়, অনেক বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে তার জিহ্বাকে বের করে বলতেছেন, জিরমুহু সগীরুন, জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। ও আমার বন্ধুরা, যদিও আমার এই জিহ্বাটা দেখতেছো ছোট, কিন্তু এটার জুলুম, এটার অন্যায়, এটার অপরাধ অনেক বড়, অনেক বড়। আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমার এই জিহ্বার, আমার এই জবানের কারণে আল্লাহ চায় তো আমাকে জান্নাত দিবে। আবার আল্লাহ তাআলা যদি চায় এই জবানের কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা করবি, এই জবানের কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা করবি। এজন্য মেরে ভাই বুঝলো, এই জবান দিয়ে আমি কখন কাকে কি বলতেছি আমাকে হুঁশ করে বলতে হবে। এই জবানের কারণে আমার জন্য জান্নাতের ফয়সালা হবে, আবার এই জবানের কারণে আমার জন্য জাহান্নামের ফয়সালা হবে। এই জন্য জবান আমাদেরকে শিখতে হবে। যেই সেই কথা বলে দেওয়া যাবে না, যেভাবে সেভাবে আচরণ করা যাবে না।
হায় আমরা তো এখন কিছুই পরোয়া করি না, আমার সামনে কি ছেলে আছে নাকি আমার সামনে আমার পরিবার আছে কিছুই দেখি না, মুখ দিয়ে যা আসে তাই বলি, মুখ দিয়ে যা আসে তাই বলি, একেবারে এত খারাপ ভাষা আমি কিভাবে বলতে পারি, কত জঘন্য জঘন্য গালি আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এই জবানের যে হিসাব হবে আমার খবর নেই। আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে বলেছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যে শব্দ উচ্চারণ করি না কেন রে, আমি যে শব্দ উচ্চারণ করি আমার দুই কাঁধের ফেরেশতা সেটা লিপিবদ্ধ করে ফেলছে। আল্লাহ তাআলার হুকুম আমার যে শাহিরাব থেকেও আরো নিকটে, অর্থাৎ আমি যে শব্দ উল্লেখ করি না কেন ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করে ফেলছে। এই জন্য মেরে ভাই বুজুর্গ, হযরত লুকমান আলাইহিস সালাম তার মালিককে বলছেন যদি আমার জবান ভালো হয়ে যায় তাহলে আমার পুরা বডি ভালো, আর যদি আমার জবান খারাপ হয়ে যায় তাহলে পুরা বডি খারাপ। লুকমান তার মালিককে শিক্ষা দিয়েছেন সে বকরি জবাইয়ের মাধ্যমে, বকরির ওই অংশগুলি আনার মাধ্যমে লুকমান আলাইহিস সালাম তার মালিককে শিক্ষা দিয়েছেন। কত জ্ঞানী ব্যক্তি ছিল, কত জ্ঞানী ব্যক্তি ছিল হযরত লুকমান আলাইহিস সালাম। যে দাউদ আলাইহিস সালামের জামানায়, দাউদ আলাইহিস সালামের জামানায় তিনি বনি ইসরাইলদের হাকিম ছিলেন, হাকিম বিচারক ছিলেন। একদিন তার এক সাথী তাকে দেখে বলল, অনেক মানুষ তার সামনে উপবিষ্ট, লুকমান আলাইহিস সালাম তাদেরকে বয়ান করছে, তাদেরকে নসিহত করছে। তো তার ওই বন্ধু নসিহত শেষে লুকমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ভাই আপনি না হাসমাসা গোত্রের বাসিন্দা ছিলেন, আপনি না অমুকের গোলাম ছিলেন, আপনি এত সম্মানী কিভাবে হয়েছেন? তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, আপনি এত সম্মানী কিভাবে হয়েছেন? হযরত লুকমান আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলার এক প্রদত্ত নিয়ামত। তবে আমি এতটুকু বলতে পারি যে আমি সব সময় সত্য কথা বলি, কোন সময় আমি অহেতুক কাজ করি না, অনর্থক কাজ করি না। আমি যখনই কথা বলি আমি সত্য বলি, আর কোন সময় আমি বেহুদা কাজ করি না। এখন তো আমরা মিথ্যা বলি না, সত্য বলি, সেটা আমরাই যাচাই করতে পারি। আমরা কি কাজের কাজ করতেছি নাকি অকাজকে কাজ মনে করি করতেছি, সেটা আমরাই বিবেচনা করতে পারি। আমি টিভি দেখতেছি, আমি নাচ গান দেখতেছি, এটা তো আমার কাজ ছিল না। আমি গালি দিচ্ছি, এটা আমার কাজ ছিল না। আমি অন্যায় করতেছি, এটা আমার কাজ ছিল না। আমরা তো অকাজকে কাজ মনে করতেছি, আর যেটা কাজ সেটাকে আমরা কাজ মনে করি না। কাজ ছিল আমার নামাজ পড়া, কাজ ছিল আমার জবান দিয়ে ভালো কথা বলা, কাজ ছিল আমি যেন ভালো ভালো কাজ করি, এগুলি ছিল আমার কাজ। এখন অকাজকে আমি কাজ বানিয়ে নিয়েছি, অর্থাৎ গালি দেওয়াকে আমি আমার ভাষা বানিয়ে নিয়েছি। গালি দেওয়াই যেন মনে হচ্ছে আমার ভাষা, এটা ছাড়া আমার মনে কথাই হয় না যে আমি অন্যায় করাকে আমি কাজ বানাই নিয়েছি। অন্যায়কে আমি কাজ মনে করি, অন্যায় ছাড়া মনে করি না আমার কাজ, অন্যায় ছাড়া আমি অন্যটাকে কাজ মনে করি না। মেরে ভাই বলবো, এভাবে যদি হয় আমি কখনো সফল হতে পারবো না। লুকমান আলাইহিস সালামের এই ওয়াকিয়াতগুলি দ্বারা আমি শিক্ষাগুলি নিতে পারি। লুকমান তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, ভাই লুকমান আপনি এত সম্মানী কিভাবে হয়েছেন? লুকমান আলাইহিস সালাম বলেছেন, আমি যখনই কথা বলি সত্য বলি, আর আমি অহেতুক অন্যায় কাজ বেহুদা কাজ করি না। হযরত লুকমান আলাইহিস সালাম এত বড় সম্মানী হয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা আনিশকুর লিল্লাহ। আমি লুকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি যেন লুকমান আমার প্রশংসা করে, আমার শুকর করে, যেন আমার শুকর আদায় করে। এখানে লুকমান আলাইহিস সালাম তিনি কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন, এই ব্যাপারে দ্বিমত আছে, এই ব্যাপারে ইখতিলাফ আছে। লুকমান আলাইহিস সালাম কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন, এই ব্যাপারে ইখতিলাফ আছে। তবে অধিকাংশ উলামায়ে কেরামের নিকট তিনি ওলি ছিলেন। কেননা লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, ওগো লুকমান আমি কি তোমাকে হিকমত দান করব নাকি নবুয়তি দিব?
যখন এই এখতিয়ার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। তো এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন যদি আল্লাহ তাআলার নবী বানানোর সিদ্ধান্ত হইতো তাহলে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করতো না, আল্লাহ তাআলা আমার থেকে মত নিত না, আল্লাহ তাআলা নিজ থেকে আমাকে নবী বানিয়ে দিত। যেহেতু আল্লাহ তাআলা এখানে আমার ইচ্ছে দেখেছেন, তাহলে এখানে অবশ্যই হিকমত আছে। এজন্য হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আপনি আমাকে হিকমত দান করেন, আল্লাহ আপনি আমাকে হিকমত দান করেন। নবুয়তের দায়িত্ব অনেক কঠিন, অনেক বড় জিম্মাদারি। নবুয়তের দায়িত্ব অনেক বড় জিম্মাদারি, এটা সবাই পালন করা সম্ভব নয়। আল্লাহ তাআলা পুরা দুনিয়ার সমস্ত মানুষ থেকে যাচাই করেন, তাকে আল্লাহ তাআলা নবী বানাইবেন। আল্লাহ পুরা দুনিয়ার সমস্ত মানুষকে দেখেন কে নবী হওয়ার যোগ্য। এজন্য নবী বানাইতে হলে আল্লাহ তাআলার রিসালাত লাগবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী লাগবে। এজন্য আমরা বলি আমাদের নবী হলেন শেষ নবী, আখিরি নবী। আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। রাসূল বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন এই কথা অনুপাতে নবী হইতে হলে রিসালাতের প্রয়োজন। আর আমরা দেখতেছি গোলাম মুহাম্মদ কাদিয়ানী, তার নিকট আল্লাহর পক্ষ থেকে কি আসেন নাই? ওহী আসে নাই, তার নিকট আল্লাহর পক্ষ থেকে রিসালাত আসে নাই। এজন্য গোলাম মুহাম্মদ কাদিয়ানী কখন নবী হইতে পারে না। নবী হইতে হলে আল্লাহর পক্ষ থেকে রিসালাত লাগবে। আর আল্লাহ রাসূলের পর আল্লাহর পক্ষ থেকে রিসালাত এসেছে। আল্লাহ রাসূল হলেন নবী, আর আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। অর্থাৎ আল্লাহ রাসূল হলেন শেষ নবী। গোলাম মুহাম্মদ কাদিয়ানী সে মিথ্যা নবী দাবিদার, সে হলেন কাফের, সে নিজেকে নিজে নবী দাবি করতেছে। কেননা তার নিকট আল্লাহর পক্ষ থেকে কি আসে নাই? রিসালাতের দায়িত্ব আসে নাই, ওহী আসে নাই। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে হিকমত পেয়েছেন। কেন যে এই কথা বলে আল্লাহ তাআলা বলেছেন আনিশকুরিল্লাহ, ওগো লোকমান যাতে করে আপনি আমার শুকর আদায় করেন। আর আল্লাহ তাআলা বলতেছেন ওমা ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকর আদায় করবে সে যেন নিজের জন্যই করলো, নিজের জন্য শুকর আদায় করেছে। আমি যদি আল্লাহ শুকর আদায় করি আমার কোনো দিক দিয়ে কমবে না, আল্লাহ তাআলা বরং আমার নিয়ে আমার কি দিবেন? বাড়িয়ে দিবেন। আমি যদি আল্লাহর কি করি? শুকর আদায় করি। আমি অসুস্থ আছি, আমি যদি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, দেখবেন আল্লাহ তাআলা আমার এই সন্তুষ্টির উপর রাজি হয়ে আমাকে সুস্থ করে দিবেন। আমি অভাব অনটনের মধ্যে আছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, আমি যদি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার টেনশনের শেষ নেই, আমার বিপদের শেষ নেই, আমার অভাবের শেষ নেই, আমি যদি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলা আমার এই রাজির উপর সন্তুষ্ট হয়ে, আমার এই আলহামদুলিল্লাহর উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ আবার ওই মুসিবত দূর করে দিবে। এজন্য হার হালতে কি করতে হবে? আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা শুকর আদায় করেছেন এবং পুরো দুনিয়ার মানুষদেরকে এর মাধ্যমে শুকর আদায় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আর এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর তোমরা যদি আল্লাহর নাশুকরি করো, আল্লাহর নিয়ামতের নাশুকরি করো, তাহলে মনে রেখো তোমরা যতই আল্লাহর নিয়ামতের নাশুকরি করো, আল্লাহর ধন ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণও, সরিষা পরিমাণও কি করবে না? কমবে না। আল্লাহর ধন ভান্ডার থেকে সামান্য পরিমাণে কি হবে না? কমবে না। তোমরা যতই আল্লাহর নাশুকরি করো, যতই আল্লাহর নাফরমানি করো। এজন্য শুকর আদায় করলো আমার জন্য, আর যদি নাশুকরি করি, আল্লাহর নাশুকরি করি, সেটাও আমার ক্ষতির জন্য। শুকর আদায় করলো আমার ভালোর জন্য, আর আল্লাহর নাশুকরি করলে সেটাও আমার খুশির জন্য, ক্ষতির জন্য। এজন্য ভালো খারাপ আমাকে নির্ণয় করতে হবে, আর হালত আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের উপর যে যতটুকু আলোকপাত হয়েছে এর থেকে আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন। যে কথাগুলি বলেছে আমার তৌফিক দান করেন। যারা কবর